হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লগে। তো আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামে এই রিমিস ব্লগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আমার বেটু তো ভীষণই ভালো আছি। তো দেখো আমাদের বাড়ির ফুল গাছ কত ফুল ধরেছে, আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে যে তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারছি না, জানো তো বন্ধুরা। তো দেখো কত সুন্দর ফুলগুলো, আর এত ফুল ফুটেছে এই সিজনে, মানে ভাবতেও অবাক লাগে। ওই ফুল গাছটা একদম আমাদের বাড়ির উঠোনে, দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো তোমরা দেখতে থাকো আমার বাড়ির ফুল গাছগুলি। আর আজ হলো বৃহস্পতিবার, আর আমি এখন কটা বাজে ঘড়িতে, 5টা বাজে, হয়তো 5টা বাজে, ঠিক আছে। তো খুব সকালে উঠে পড়েছি, কেননা এখন তো ব্যস্ত জীবন, আর রেস্ট নেই। তো বাড়ি মানে কাজ করে তারপরে বেটুকে স্কুলে নিয়ে যেতে হবে, তো আমি লেগে পড়লাম কাজে। তো দেখো আজ বৃহস্পতিবার আমি কি কাজ করছি, তারপর সব কাজ শেষ করে 9টার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে বেটুর স্কুলের জন্য। তো আমাদের গ্রামের মহিলাদের ঘুম থেকে উঠেই তো আগে ঘর ঝাড়ু দিতে হবে, বাসি ঘর, তারপরে বাসি উঠোন। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লগটি। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির উঠোনটা কত বড়, আর পিছনে অনেকটা জায়গা আছে, আর এই পুরোটাই আমাকে ঝাড়ু দিতে হয়। আর দেখো আমার শাশুড়ি মা আর এই যে শ্বশুর বাবা এখন ঘুম থেকে উঠলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার বাড়ির সবাইকে। তো ওরা উঠলো, ওরা ওঠার সঙ্গে সঙ্গে মানে আমার সব কাজ শেষ হয়ে যায়, আমি স্নান করে ফেলি, তারপর ওরা ঘুম থেকে উঠে। তো ওই দেখো ঘর ঝাড়ু দিচ্ছে আমার শাশুড়ি মা, মানে উনি যে ঘরটাতে শোয় সেই ঘরটা ঝাড়ু দিচ্ছে, আর আমার ঘরটা আমাকে ঝাড়ু দিতেই হবে, উঠান ঝাড়ু দিতে হবে। তো তোমরা নিশ্চয়ই সব কিছুই দেখতে পারবে, বুঝতে পারবে। তো রিমি সারাদিন বসে থাকে না, ঠিক আছে, রিমির এখন খুবই ব্যস্ত জীবন, সব কাজ করে বেটুকে স্কুল নিয়ে যাওয়া, এসে আবার রান্না করা, মানে খুব টাফ হয়ে যাচ্ছে আমার, তাই সেজন্য আমি ভিডিও ছাড়তে পারছি না, জানো তো। তো এখন আমি চলে এলাম কলের পাড়ে জল নিয়ে। আমি এখন, আজ তো বৃহস্পতিবার, সব তো লেপতে হবে, তাই শুরু করে দিলাম এখন লেপা মোছা। চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার বেটু এখনো ঘুমোচ্ছে, আর ও কখন ঘুম থেকে উঠবে জানো? সকাল 7টায়। 7টা, এমনকি 7:30টাও বেজে যায়, মানে বেটু এত আলসে হয়েছে স্কুল যাওয়ার ভয়ে, এখনো দেরিতে উঠে। আর দেখো আমি সব কাজকর্ম শেষ করছি, তাড়াতাড়ি আবার ফিরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে?
দেখো বন্ধুরা, এত গরম কি বলবো। দেখো আমার শরীর কিন্তু ভেজা, আর এই ভেজা শরীরে আমি কাজ করছি, কেননা এত গরম কি বলবো তোমাদেরকে। মানে ভেজা শরীর নিয়ে আমি ঠাকুর ঘরের সব কাজকর্ম করছি, তারপরে শুকনো কাপড় পরে আমি পুজো দিতে বসে পড়বো। ঠিক আছে, দেখো আমার মানে আজকে অনেক ঠাকুরের মানে বাসন ঘট ঘটি সব কিছু চেঞ্জ করতে হবে। বৃহস্পতিবার মানে আমার সব কিছুই চেঞ্জ। তো সেগুলো আমি এখন চেঞ্জ করার জন্য সবগুলো বাইরে এনে মেজে তারপরে এগুলো দেখো আমি আর কল পাম্প করছি না, জানো তো। মানে কল পাম্প করতে করতে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু মোটর দিয়ে কাজগুলো সেরে নেই। আর এই মোটর চালাইছি, মোটর দিয়ে কাজগুলো করছি। এদিকে আমার শরীরও ভেজে যাচ্ছি। দেখো কতগুলো কলসি, মানে এই কলসি মানে ঘট বলে, ঘটগুলো আমার এখন সাজিয়ে তারপরে ওখানে বসিয়ে দিতে হবে ঠাকুর ঘরে। দেখো দেখছো আমার বাড়ির ফুল গাছটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? চলো তোমাদেরকে দেখাই আমার এই যে ঠাকুর ঘরের সব বাসনপত্র। তো এখানে শুধু ঘটগুলোই রেখেছি। আর দেখো জলও নিয়ে পড়েছি, আমের পল্লব, কলা পাতা, তার মধ্যে ফুল। দেখো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো কত ফুল। মানে এখনকার দিনে ফুলের কোনো অভাবই নেই, বুঝছো। দেখো এখানে দুবা, তুলসী পাতা, বেল পাতা, তারপরে পান পাতা, সুপারি, মানে ঘট বসানো মানে সব কিছু লাগে আমাদের, ঠিক আছে? সব আমি রেডি করে নিয়েছি, এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করে পুজোয় বসবো। তো চলো দেখতে থাকো তোমরা আমার। এই দেখো আমি এখন এই দেখো ড্রেস চেঞ্জ করে এসে পড়েছি। তো এগুলো এখন সাজাবো, এক এক করে আমি সব সাজাবো। এই দেখো সব কিছুতে আমি সিঁদুর মাখছি, তারপরে ধান দিচ্ছি, ধান দুব্বা সব কিছু দিয়ে, মানে যেরকম করে আর কি ঠাকুরের ঘট বসাতে হয় ঠিক সেভাবেই আমি সব কিছু করছি। তো চলো দেখতে থাকো। আর ওদিকে বেটুকেও ডাকছি, বেটু উঠতে চাইছে না, বারবার বলছি উঠো উঠো উঠো। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের ব্লগটি, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ, একটু দর্শন করালাম তোমাদের আমার ঠাকুরগুলো। দেখো তারপরে চলে এলাম বেটুর টিফিন করানোর জন্য, মানে বেটুর টিফিন করতে হবে তাড়াতাড়ি করে। এই দেখো আমি পাউরুটি দিয়ে ডিম বানিয়ে দিচ্ছি, ইসের মতো করে স্যান্ডউইচের মতো করে দিচ্ছি। তো জানি না সে খাবে কি না, তবে ও কিছুই খাইতে চায় না, তবুও মানে মা তো আমি, তাই না, আমার তো কিছু দিতেই হবে ওর ব্যাগে ঢুকে। তারপরে দেখো আমি এটাই শর্টকাটের মধ্যে করে নিচ্ছি, আর দেখি খায় কি না। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে স্কুলে চলে যাব। আর দেখো সাইডগুলো কিন্তু কেটে নিয়েছি, আমার একটু সময় নেই, আমি স্কুলে বেরিয়ে পড়লাম। আর এই দেখো বন্ধুরা স্কুলে এসে
স্কুলের ছাদে সবাই মিলে বসে এখন আড্ডা দিচ্ছি। মানে এখন তো আর কিছু করতে হবে না, তাই না? এখন তো রেস্টই রেস্ট। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।